আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। তো ইলন মাস্ক নামে পৃথিবীর একটি ব্যক্তি আছে যাকে আমরা কম বেশি সকলেই চিনি। তো ওনাকে চিনি হচ্ছে পৃথিবীর সব থেকে রিচ ম্যান হিসেবে, রিচ পার্সন হিসেবে। তো রিসেন্টলি একটা সেমিনার উনি একটি গল্প বলছেন, গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। ফর দ্যাট আমি চলে আসলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করার জন্য। ইলন মাস্কের কথা যদি বলি তাহলে হচ্ছে ওনার যে ইনকাম সোর্স, বেসিক্যালি ওনার দুইটা কোম্পানি থেকে ওনার মেইন ইনকাম সোর্স হয়। প্রথম হচ্ছে টেসলা। টেসলা কোম্পানি আমরা সবাই জানি, টেসলা হচ্ছে একটি কার কোম্পানি, যেখানে হচ্ছে যত আধুনিক সব টেকনোলজি সব অ্যাপ্লাই করে হচ্ছে উনি আহ, গাড়ি বানানোর চেষ্টা করে। আর দ্বিতীয় যে কোম্পানিটা সেটা হচ্ছে স্পেস এক্স। তো আর দেরি না করে আমরা জলদি গল্পটা শুনে ফেলে আসি। গল্পটা কি ছিল? গল্পটা হচ্ছে যে দুইজন অর্থনীতিবিদ কোন এক সময় একটি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে হুট করে সামনে একটা ময়লার স্তূপ পড়লো। প্রথম যে অর্থনীতিবিদ উনি দ্বিতীয় অর্থনীতিবিদকে বলতেছেন যে যদি তুমি এই জঙ্গলের স্তূপটা খেয়ে ফেলো তাহলে তোমাকে আমি $200 দিব। তো দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে সেই ময়লার যে স্তূপ সেটা খেয়ে ফেললো। প্রথম ব্যক্তি তার কথা অনুযায়ী, তার শর্ত অনুযায়ী $200 দ্বিতীয় যে অর্থনীতিবিদ তাকে প্রোভাইড করলো। তো এভাবে তারা আরো কিছু দূর হেঁটে গেল। হেঁটে যাওয়ার পর আরেকটা ময়লার স্তূপ তাদের সামনে পড়লো। এখন দ্বিতীয় যে ব্যক্তিটি আছে উনি প্রথম অর্থনীতিবিদকে বলতেছে, এখন তুমি যদি এই ময়লার স্তূপটি খেয়ে ফেলো তাহলে আমি তোমাকে $200 দেবো। তো দ্বিতীয় অর্থনীতিবিদের কথা অনুযায়ী প্রথম অর্থনীতিবিদ উনিও ওই মলয় স্তূপটা খেয়ে ফেললো। তারপর কি হলো? সেম, তার কথা রাখার জন্য দ্বিতীয় অর্থনীতিবিদ প্রথম অর্থনীতিবিদকে $200 প্রোভাইড করলো। এই যে প্রথমে ঘটনা ঘটলো কি, প্রথমে যে প্রথম অর্থনীতিবিদ উনি দ্বিতীয় অর্থনীতিবিদকে দিয়ে একটি মলয়ের স্তূপ খাওয়ালেন, তারপর হচ্ছে $200 তাকে দিলেন। তারপর এবার দ্বিতীয় যে অর্থনীতিবিদ উনি হচ্ছে প্রথম অর্থনীতিবিদকে একটা মলার স্তূপ খেতে বললেন এবং সে খেয়ে ফেললো। এর জন্য দ্বিতীয় অর্থনীতিবিদ প্রথম অর্থনীতিবিদকে $200 দিল। তো এটা দিয়ে তারা খুব মহা খুশি। তারা দুইজনের সাথে কথাবার্তা বলতেছে, আরে বাহ, আমরা চলার পথে হচ্ছে দেশের অর্থনীতি ইকোনমিক্স এর হচ্ছে একটা পরিবর্তন করে ফেললাম। আমরা লেনদেন করলাম, এটা ইকোনমিক্স এর হচ্ছে একটা ইফেক্ট করছে, ভালো ইফেক্ট। তো দেশের ইকোনমিক্স অর্থনীতি হচ্ছে আরো ভালো কিছু হয়েছে এর জন্য। কিন্তু যদি আমরা রিয়েলিটি হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু হচ্ছে আমরা অন্যরকম একটা ব্যাপার দেখবো। ব্যাপারটা কি? এই যে দুইজন মলয়ের স্যুপ খেয়ে ফেললো, সে বিনিময়ে $200 বিনিময়ে। এতে কিন্তু আমরা রিয়েলিটি ভাবে চিন্তা করলে তাদের অর্থনৈতিক কোনো পরিবর্তন হলো না। কেন? এই যে তাদের কিন্তু এই $200 কিন্তু তাদের হচ্ছে কোনো আয়ের উৎস হলো না, আয়ের অংশ হলো না। তাদের যার কাছে যত আয় ছিল, যত টাকা ছিল, সেম কিন্তু অতই আছে, অর্থে কিন্তু বাড়লো না। ওই $200 প্রথম $200 ছিল প্রথম যে অর্থনীতিবিদ ওনার। তো এই পুরো কাহিনীর পরে $200 কিন্তু এই প্রথম অর্থনীতিবিদের আছে, দ্বিতীয় অর্থনীতিবিদের কিন্তু কোনো টাকা নেই। আর এই $200 কিন্তু প্রথম অর্থনীতিবিদের তার অর্থের পরিমাণ বাড়ালো না, সেমই কিন্তু হলো। তো ব্যাপারটা হলো কি, মাঝখান থেকে তাদের ক্ষতি হলো, এটা তারা বুঝতে পারলো না। এই গল্পটা বলার কারণ হচ্ছে যে আসলে মাঝে মধ্যে আমাদের সাথে এমন হয়, আমরা অনেক সময় অনেক কিছু করে ভাবি যে বাপরে বাপ, wow, আমরা অনেক কিছু করে ফেলেছি, বা আমাদের এই কাজটার বিনিময়ে আমাদের অনেক লাভ হয়েছে। কিন্তু বেসিক্যালি যদি আমরা রিয়েলিটি ভাবে চিন্তা করি, আমাদের ব্যাপারটা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হলো না। আমাদের আগে যেরকম ছিল সেরকমই আছে, মাঝখান থেকে হচ্ছে আমাদের এমন কিছু ক্ষতি হলো যে আমরা কখনো ভাবতেও পারি না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই গল্পটা এই পর্যন্তই। তো গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। ওয়ার্ল্ড রিচ ম্যান উনি একটি গল্প বলছে, গল্পটা অবশ্যই ইফেক্টিভ হতেই হবে, এটা নর্মাল। তো এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে আমাদের নিজেরা যদি আমরা একটু চিন্তা করি তখন অনেক কিছু বুঝতে পারবো। এরকম আমাদের সাথে খুব অ্যাভেলেবল হয়, আমরা অনেক কিছু করে ভাবি যে না আমাদের অনেক উপকার হয়েছে, কিন্তু ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা উপকারের আড়ালে আমাদের অনেক অপকার হয়েছে, যেটা আমরা কখনো রিয়েলাইজ করতে পারি না। তো সবাই ভালো থাকবেন।